ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইংলিশ কেয়ার সেন্টার, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা নকশিকাতা বৃত্তি পরীক্ষার জন্য মডেল কোশ্চেন থাকবে সিন প্যাসেজ থেকে। তো এর ধারাবাহিকতায় আমরা বিশেষ করে গল্প থেকে এমসিকিউ এবং কোশ্চেন অ্যান্সার সংক্ষেপে আলোচনা করব। তো ধারাবাহিক ভিডিও থাকবে, আশা করি সাথেই থাকবেন। চলুন শুরু করা যাক। আমি ধরে নিলাম আপনারা গল্পটা জানেন, তো সেক্ষেত্রে আমরা জাস্ট এমসিকিউগুলা আলোচনা করছি, এরপরে কোশ্চেন অ্যান্সার আলোচনা করছি খুব সংক্ষেপে। প্রথমে বলছে দ্য ট্রেডিশনাল কুইল্ট হ্যাভ। তো ট্রেডিশনাল কুইল্টের কি রয়েছে? হাই ডিমান্ড রয়েছে। সঠিক অ্যান্সার হচ্ছে হাই ডিমান্ড। এখন এখানে আছে রেয়ার ইউজ, লো ভ্যালু আর হচ্ছে গ্রেট ভ্যালু। সো গ্রেট ভ্যালু এবং হাই ডিমান্ড মূলত গল্পের সাথে যাচ্ছে ডিমান্ড, ঠিক আছে? ভ্যালুর কথা এখানে উল্লেখ করা নাই, সো আমরা ডিমান্ড সিলেক্ট করতে হবে। পরের প্রশ্ন বলছে যে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডিজাইন মিনস ইন দ্য প্যাসেজ। এইখানে ডিজাইন বলতে কি বোঝায়? ডিজাইন বলতে আমরা এখানে বলছে যে ড্রয়িং, তারপর আছে বিল্ডিং, এখানেও আছে ড্রয়িং। সো যেখানে দুইটা ড্রয়িং আছে এটাতে অ্যান্সার হতে পারে না। আর হচ্ছে এখানে বলছে প্ল্যান অফ ড্রয়িং, ড্রয়িংয়ের পরিকল্পনা। তো প্ল্যানের পরিকল্পনা আর ডিজাইন তো এক কথা না। সো আমরা প্রথমটা সিলেক্ট করব যে ডেকোরেটিভ প্যাটার্ন, ডেকোরেটিভ প্যাটার্ন, ঠিক আছে? তারপরে এখানে বলছে যে নকশি কাঁথা বিকাম পপুলার ফর ইটস। নকশি কাঁথা কেন পপুলার? এটা কি প্রাইসের জন্য, বিজ্ঞাপনের জন্য, না লো প্রাইসের জন্য? অবশ্যই এটা সৌন্দর্য, বিউটির জন্য। ওকে, তারপরে বলছে যে দ্য ওয়ার্ড ডিমান্ড মানে কি? ডিমান্ড বলতে আমরা কি বুঝি? ডিমান্ড বলতে আমরা বুঝি যে নিশ্চয় প্রাইস না, নিড না, বা ফ্যামিলিয়ারিটি না, এটা হবে পপুলারিটি, জনপ্রিয়তা। ডিমান্ড বলতে জনপ্রিয়তা। হোয়াট আর ইউজ টু মেক দিস কুইল্ট। এই কুইল্টটা কি দিয়ে তৈরি? বিশেষ করে আমরা নিশ্চয় জানি যে এই কাঁথাটা তৈরি হচ্ছে এনি টাইপ অফ ক্লথস অ্যান্ড থ্রেডস। সো আমরা এখানে সিলেক্ট করতে হবে এনি টাইপ অফ ক্লথস অ্যান্ড থ্রেডস। আর মোস্ট পপুলার ফর দ্য ক্রাফট। কোন এরিয়াগুলো, এখানে অনেকগুলো এরিয়া দিছে, কোন এরিয়াগুলো জনপ্রিয় এই কিসের জন্য? নকশিকাঁথার জন্য। তো আমরা জানি নকশিকাঁথার জন্য জনপ্রিয় হচ্ছে ময়মনসিংহ অ্যান্ড যশোর। সো এখানে আমরা ময়মনসিংহ অ্যান্ড যশোর সিলেক্ট করতে হবে। তারপর বলছে দ্য পিপল অফ বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইউজুয়ালি প্রিপেয়ার কাঁথা ফর ইউজ। কোন ইউজের জন্য বাংলাদেশের এবং ওয়েস্ট বেঙ্গলের মানুষ এই কাঁথাটা ব্যবহার মানে বানাতো? তো এটা মূলত বানাতো হচ্ছে ফ্যামিলি ইউজের জন্য। হোয়ার আর দ্য আর্ট বিন প্র্যাকটিসড। এই শিল্পটা মানে কোথা থেকে প্র্যাকটিস শুরু হয়েছে? অবশ্যই এটা গ্রাম থেকে শুরু হয়েছে, রুরাল এরিয়া। কাঁথা, নকশিকাঁথার মাঠ ইজ রিটেন বাই। তো আমরা নিশ্চয় জানি নকশিকাঁথার মাঠ এটা হচ্ছে একটা পোয়েম, তো এটা লিখেছে জসিমউদ্দিন। সো জসিমউদ্দিন। তারপর বলছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কমার্শিয়ালি। তো কমার্শিয়ালি বলতে আমরা কি বুঝি? কমার্শিয়ালি বলতে আমরা বুঝি যেটাতে প্রফিট রয়েছে। তো প্রফিট রিলেটেড যেই বিষয়টা সেটা হচ্ছে কমার্শিয়ালি, ঠিক আছে? এখন হয়তো আমাদের কনফিউশন হতে পারে যে বিজনেস, কিন্তু মূলত টার্গেট হচ্ছে প্রফিট। হাই ডিমান্ড মানে প্রফিট। যাই হোক, পরে বলছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ট্রেডিশনাল মিন ইন দ্য টেক্সট। গল্পের মধ্যে যে ট্রেডিশনাল কথাটা বলা আছে এটা দ্বারা আমরা কি বুঝি? ট্রেডিশনাল বলতে আমরা বুঝি যেটা এক্সিস্টিং। হ্যাঁ, তো এক্সিস্টিং কথাটা কোথায় আছে? এক্সিস্টিং ইন আ পার্ট অফ ট্রেডিশন, যেটা আমাদের ট্রেডিশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইনফরমেশন ইজ কারেক্ট। নিচের কোন ইনফরমেশনটা সঠিক? জসিমউদ্দিন কোন বিষয়টা সঠিক? নকশিকাঁথা ইজ হার্ডলি ফাউন্ড ইন ঢাকা। সো এটা হচ্ছে না। জসিমউদ্দিন মানে নকশিকাঁথাটা শুধু ঢাকায় পাওয়া যায় বা ঢাকা কম পাওয়া যায়। এরপরে বলছে কুইল্ট মেড অফ নিউ ক্লথস। সো আমরা জানি যে সকল ধরনের ক্লথস দিয়ে তৈরি। সো এটাও হচ্ছে না। নকশিকাঁথার মাঠ 1940 সালে পাবলিশড হয়েছে, এটাও ভুল। সো সঠিক অ্যান্সারটা হচ্ছে নকশিকাঁথার মাঠটা হচ্ছে ফেমাস পোয়েম কার? জসিমউদ্দিনের। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড পপুলার। তো আমরা পপুলার বলতে আমরা কি বুঝি?
পপুলার বলতে আমরা বুঝি যে যেটা সবার কাছে পরিচিত, নোন টু অল, ঠিক আছে। তাহলে আমরা দিতে পারি যে নোন টু মেনি পিপল, এখানে বলছে লাইক বাই মেনি পিপল, অ্যাডমায়ার টু পার্টিকুলার গ্রুপ, সো পার্টিকুলার গ্রুপ হবে না, মেজরিটি গ্রুপ হবে না, লাইক বাই পিপল হবে না, এখানে বলছে নোন টু মেনি পিপল। দ্য ওয়ার্ড প্যাটার্ন ইন লাইন 2, এখানে বলছে প্যাটার্ন বলতে আমরা কি বুঝি। প্যাটার্ন বলতে আমরা বুঝি যে রিপিটেড ডেকোরেটিভ প্যাটার্ন। কি বলবেন আপনারা? অবশ্যই প্যাটার্ন বলতে ইনস্ট্রাকশন ফর স্টিচিং, এটা হবে না। কম্পারেবল অবজেক্ট, রেগুলার ফাইন্ড, সো এটা হবে এ রিপিটেড ডেকোরেটিভ ডিজাইন। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রুরাল ইন দ্য টেক্সট? রুরাল বলতে কি বোঝায়? তো রুরাল বলতে আমরা বুঝি রিলেটেড টু, এখানে কয়েকটা জায়গায় কান্ট্রি সাইড আছে, ভিলেজ আছে, এক্সিস্টিং ইন দ্য ভিলেজ, এরপর হচ্ছে লিভিং ইন দ্য ভিলেজ। তো যেহেতু যদি আমরা ভিলেজ সিলেক্ট করি তাহলে তো যে দুইটাই অ্যান্সার হতে পারে, সো এগুলো হচ্ছে না। এখানে বলছে শোয়িং দ্য পিকচার অফ কান্ট্রি সাইড, এখানে তো কান্ট্রি সাইড মূল লক্ষ্য না, মূল লক্ষ্য হচ্ছে কান্ট্রি সাইডের সাথে রিলেটেড কোনো ম্যাটেরিয়ালস, নকশি কাঁথা কান্ট্রি সাইডের সাথে রিলেটেড। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড প্রডিউস মিনস ইন দ্য টেক্সট? তো এখানে প্রডিউস বলতে কি বোঝায়? টেক্সটের মধ্যে যে প্রডিউস আছে, প্রডিউস দ্বারা কি বোঝায়? তো এখানে রয়েছে যে ম্যানুফ্যাকচার ফর র ম্যাটেরিয়ালস, ক্রিয়েট আ পার্ট অফ কেমিক্যাল প্রসেস, সো কেমিক্যালের ব্যাপারটা এখানে আসবে না। সাপ্লাই সামথিং টু দ্য কাস্টমার্স, এই কথাটাও এখানে আসবে না। আর কজ টু দ্য হ্যাপেন, যেটা ঘটতে পারে, এটা হবে না। মূলত হচ্ছে ম্যানুফ্যাকচার ফ্রম র ম্যাটেরিয়ালস, যেটা র ম্যাটেরিয়ালস থেকে তৈরি। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড হ্যান্ডিক্রাফট মিন ইন দ্য টেক্সট? হ্যান্ডিক্রাফট বলতে আমরা কি বুঝি? হ্যান্ডিক্রাফট এটা কোনো রোগ না, এখানে হচ্ছে ডিজেবল পারসন না, ডিলিং উইথ দ্য ক্রাফট ইন হ্যান্ড এটাও না, স্কিলফুল ওয়ার্ক, মেকিং অবজেক্ট বাই হ্যান্ড। তাহলে এখানে আমরা মূলত হাত দিয়ে তৈরি জিনিস কি হ্যান্ডিক্রাফট এর আওতায় নিতে পারি, সো মেকিং অবজেক্ট বাই হ্যান্ড। দ্য ওয়ার্ড ওল্ড মিন, ওল্ড বলতে আমরা কি বুঝি? ওল্ড বলতে এখানে অ্যানসিয়েন্ট আছে, অ্যানসিয়েন্ট মানে পুরাতন, এজড মানে বয়স্ক, ফরমার মানে পূর্বের, ইউজড মানে ব্যবহৃত। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি দিব? যদি আমরা এজড ব্যবহার করি তাহলে এটা পুরাতন, ফরমার পুরাতন, অ্যানসিয়েন্ট পুরাতন, সো এখানে ওল্ড বলতে আমরা বুঝি যে এই গল্পে ওল্ড মানে বয়স বোঝায় না, ওল্ড মানে এখানে ইউজড বোঝায়। দ্য ওয়ার্ড এক্সপেন্সিভ বলতে আমরা কি বুঝি? এক্সপেন্সিভ মানে দামি, তো দামি বলতে ইকোনমিক মানে মিতব্যয়ী মানে কম, চিপ মানে সস্তা, সো কস্টলি হচ্ছে দামি। দ্য ওয়ার্ড ক্রাফট মিন, এখানে ক্রাফট বলতে আমরা কি বুঝি? ক্রাফট বলতে আমরা কি বুঝি? অবশ্যই ক্রাফট বলতে আমরা অ্যাসেট বুঝাবো, না ডিভাইস বুঝাবো, না প্রপার্টি বুঝাবো? এখানে কোনো প্রপার্টির ব্যাপারে আলোচনা হয় নাই, এখানে মূলত আলোচনা হয়েছে শিল্প, নকশিকাঁথা একটা আর্ট, সো আর্ট হবে। জসিমউদ্দিন ওয়াজ ফেমাস, তিনি কি? জসিমউদ্দিনকে আমরা কি হিসেবে চিনি? অবশ্যই তিনি কবি, পোয়েট। নকশিকাঁথা ইজ এ কাইন্ড অফ কেমন ক্রাফট, এটা কেমন ক্রাফট? কনভেনশনাল ক্রাফট, তারপর হচ্ছে কন্টেম্পোরারি সমসাময়িক, এক্সেপশনাল, এডিশনাল, কি হবে? অবশ্যই এটা কনভেনশনাল। হ্যাঁ। দ্য ওয়ার্ড কালারফুল, কালারফুল বলতে আমরা কি বুঝি? কালারফুল অবশ্যই ব্রাইট। তারপরে কি বলছে? থ্রেড বলতে আমরা কি বুঝি? থ্রেড নিশ্চয়ই সুতা, তো সুতা মানে হচ্ছে ইয়ার্ন। হ্যাঁ। আবার এরপরে বলছে ইন্ডিজেনাস, ইন্ডিজেনাস মানে দেশীয়, মানে দেশীয়। হ্যাঁ, তো দেশীয় যেহেতু, তাহলে সেখানে আমরা কোনটা সিলেক্ট করব? অবশ্যই আমরা নেটিভ সিলেক্ট করতে হবে, নেটিভ মানে দেশীয়। নাও ইট ইজ নকশিকাঁথা ইজ প্রডিউস, এখন নকশিকাঁথাটা প্রডিউস করা হয়। কিভাবে এটা এখন প্রডিউস করা হয়, কিভাবে বানানো হয়? অফকোর্স কমার্শিয়ালি প্রডিউস করা হয়। নকশিকাঁথা ইজ রিলেটেড টু, কার সাথে নকশিকাঁথাটা রিলেটেড? কোন পিপলের সাথে নকশিকাঁথা রিলেটেড? অবশ্যই রুরাল পিপল। নকশিকাঁথা কামস ফ্রম আ ওয়ার্ড, কোন ওয়ার্ড থেকে আসছে? বাংলা ওয়ার্ড থেকে, নকশা কথাটা থেকে আসছে। তারপর হোয়াট ডাজ দ্য ওয়ার্ড প্যাটার্ন মানে কি? প্যাটার্ন বলতে আমরা কি বুঝি? প্যাটার্ন বলতে বুঝি আমরা, এখানে বলছে স্টেপ বাই স্টেপ, সিরিজ, তারপর হচ্ছে হ্যান্ডমেড ওয়ার্ক। এখানে হচ্ছে প্যাটার্ন বলতে আমরা ডিফারেন্ট টাইপ আর্টিস্টিক ডিজাইন। দ্য আর্ট অফ নকশিকাঁথা ইজ মোস্ট ফেমাস ইন ডিস্ট্রিক্ট, কতটা ডিস্ট্রিক্টে? অবশ্যই 6টা ডিস্ট্রিক্টে এটা পপুলার। দ্য আর্ট অফ নকশিকাঁথা হ্যাজ বিন প্র্যাকটিস ইন বাংলাদেশ ফর
কত বছর থেকে নকশিকাঁথাটা পপুলার বাংলাদেশে? তো সেটা আমরা দিতে পারি বছর বা বয়স, এটাই হচ্ছে ডিকেড না, এটা হচ্ছে সেঞ্চুরিজ। দ্য ওয়ার্ড কাইন্ড, কাইন্ড বলতে আমরা কি বুঝি? কাইন্ড মানে এখানে দয়া বা এই ধরনের কিছু না, কাইন্ড মানে হচ্ছে ধরন, ধরন মানে হচ্ছে শর্ট, হ্যাঁ। আর বাকি তিনটা দ্বারা বেনিভোলেন্ট, স্যাম্পেথেটিক এগুলো দ্বারা করুণা বা দয়া বা দয়ালু বোঝায়। সো এখানে কাইন্ড মানে হচ্ছে শর্ট বা টাইপ। দ্য ওয়ার্ড ট্রেডিশনস, ট্রেডিশনাল মানে কি? ট্রেডিশনাল বলতে আমরা কি বুঝি? অবশ্যই ট্রেডিশনাল মানে কনভেনশনাল। তারপরে বলছে ইট ইজ মেড ওল্ড অর নিউ ক্লথস। তো ইট ইজ মেড, এখানে প্রশ্ন হচ্ছে যে ইউজড হবে, ইউজিং হবে, না ইউজেস হবে, না কি চারটাই হবে? অল অ্যাবভ কোনগুলো হবে? তাহলে এখানে মূলত যে ভার্বটা এখানে মেড আছে একটা ভার্ব, সো সেকেন্ড যে ভার্বটা হবে সেটা অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ হবে। ইউজিং, নকশিকাঁথা ইজ আ কাইন্ড অফ, এটা কেমন? এটা হচ্ছে এমব্রয়ডার্ড কুইল্ট, নকশিকাঁথা হচ্ছে এমব্রয়ডার্ড কুইল্ট। তারপরে কি বলছে যে নকশিকাঁথার মাড বিকাম পপুলার আফটার জসিমউদ্দিন হিজ পোয়েম। জসিমউদ্দিন কি করেছে? জসিমউদ্দিন প্রকাশ করেছে। তো যেহেতু 1929 সাল, এই ধরনের অনেক লম্বা সূত্রতা এবং টাইমটা ফিক্সড এবং এটা এখনো আমাদের মাঝে আছে, তাইলে আমরা কি লিখতে পারি এখানে? হ্যাড পাবলিশড, ঠিক আছে। নাও পিপল প্রডিউস নকশিকাঁথা ফর পারপোজ, কিসের উদ্দেশ্যে নকশিকাঁথাটা এখন ব্যবহার করা হয়? কমার্শিয়াল পারপোজ, কমার্শিয়াল পারপোজ এটা ব্যবহার করা হয়। নকশিকাঁথার মাঠ ওয়াজ নেমড আফটার, ঠিক আছে, নাম অনুযায়ী। তারপর হচ্ছে নকশিকাঁথা ইজ আ কাইন্ড অফ, কেমন কাইন্ড? এটা কি জেনারেল, নর্মাল, অর্ডিনারি? অবশ্যই স্পেশাল কাইন্ড অফ। দ্য ওয়ার্ড এমব্রয়ডার্ড কুইল্ট ইন লাইন 1 মানে কি? এমব্রয়ডার্ড কুইল্ট এখানে বলছে নিটেড অর ফেব্রিক ব্যাড স্পিড উইথ দ্য ডেকোরেটিভ স্টিচ, ঠিক আছে। তারপর বলছে দ্য ওয়ার্ড আর্টিস্টিক ইন লাইন 2, এটা দ্বারা কি বোঝায়? 2 নাম্বার লাইনে গল্পের মধ্যে দেয়া আছে আর্টিস্টিক। এই আর্টিস্টিক দ্বারা আমরা কি বুঝি? শোয়িং ইমাজিনেশনস অ্যান্ড স্কিলফুল। আর্টিস্টিক বলতে আমরা শোয়িং ইমাজিনেশনস অ্যান্ড স্কিলফুল। দ্য ওয়ার্ড ইন্ডিজেনাস ইন লাইন 2 টেক্সট মিন, মানে ইন্ডিজেনাস বলতে আমরা কি বুঝি? অবশ্যই অরিজিনেটিং, তো যেটা বা ন্যাচারাল ইন পার্টিকুলার প্লেস, নির্ধারিত কোনো জায়গা থেকে আসছে, এটা হচ্ছে ইন্ডিজেনাস। দ্য ওয়ার্ড ফেমাস ইন লাইন 6, ফেমাস কথাটা 6 নাম্বার লাইনে আছে, এটা তার কি বোঝায়? নোন বাই মেনি পিপল, হ্যাঁ। তো এটা হচ্ছে নোন বাই মেনি পিপল, যেটা সবাই জানে, এটা হচ্ছে ফেমাস। নকশিকাঁথা ইজ নট মেড ইন ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে নকশিকাঁথাটা নাই? তো সেটা গাজীপুরের কথা উল্লেখ করা নাই, সো গাজীপুর। আমাদের কিছু কোশ্চেন আছে, এখন আমরা কোশ্চেনের অ্যান্সারগুলো দেখব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যখন অনেকগুলো সিন অ্যান্ড যখন পড়বেন, আপনারা সংক্ষেপে কি করবেন? এই ধরনের কোশ্চেন অ্যান্সারগুলো শিখে নেবেন, তাহলে আমাদের মনে থাকবে। আর অবশ্যই আমরা কোশ্চেন অ্যান্সারগুলো গল্প থেকে নেওয়ার চেষ্টা করব। এই তথ্যগুলো গল্পতে অ্যাকুরেটলি দেয়া আছে, সিনে অ্যাকুরেটলি দেয়া আছে। প্রথমটা বলছে হোয়াট মেড দ্য ম্যান নকশিকাঁথা পপুলার, হোয়াট মেড দ্য নেম, মানে নকশিকাঁথা কেন জনপ্রিয় হয়েছে? নকশিকাঁথা জনপ্রিয় হয়েছে দ্য পাবলিকেশনস অফ পোয়েট জসিমউদ্দিনের পোয়েম পাবলিকেশনের পরেই নকশিকাঁথাটা জনপ্রিয় হয়েছে। হোয়াট আর দ্য আর্টিস্টিক ফিচার্স অফ নকশিকাঁথা, নকশিকাঁথার মধ্যে এমন কি ফিচার আছে? এটা হচ্ছে কালারফুল প্যাটার্ন অ্যান্ড ডিজাইন। হোয়াট ইজ নকশিকাঁথা, নকশিকাঁথাটা কি? নকশিকাঁথাটা হচ্ছে এমব্রয়ডার্ড কুইল্ট ফার্নিশড উইথ আর্টিস্টিক ডিজাইন, ঠিক আছে। হোয়াই আর দ্য ট্রেডিশনাল কাঁথা মেড, কেন ট্রেডিশনাল কাঁথাটা ব্যবহার করা হয়? ট্রেডিশনাল কাঁথাটা হোয়াই আর ট্রেডিশনাল কাঁথা মেড, কি দিয়ে ট্রেডিশনাল বা কেন ট্রেডিশনাল কাঁথাগুলা বানানো হয়? মূলত ফ্যামিলি ইউজ। হোয়াট ইজ দ্য অরিজিন অফ দ্য ফ্রেজ নকশিকাঁথা, নকশিকাঁথা কথাটার অরিজিন মানে উৎস কোথা থেকে আসছে? ফ্রম বাংলা ওয়ার্ড নকশা। নেম 6 এরিয়াজ হুইচ আর ফেমাস ফর দ্য নকশিকাঁথা, নকশিকাঁথা যে 6টা এরিয়াতে জনপ্রিয় সেগুলোর নাম লিখতে বলছে। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর। এরপর বলছে হোয়াট আর ইউজ টু মেক নকশিকাঁথা, হোয়াট ম্যাটেরিয়ালস আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার নকশিকাঁথা, অথবা হোয়াট আর ট্রেডিশনাল কাঁথা মেড অফ।
এই তিনটা প্রশ্নই এক, যেটি নকশিকাঁথা বানাইতে কি ব্যবহার করা হয়েছে, নকশিকাঁথা বানানোর জন্য কি ধরনের কি ব্যবহার করা হয়েছে, কি ম্যাটেরিয়ালস প্রয়োজন ছিল। যাই হোক, উত্তর হচ্ছে ওল্ড অ্যান্ড নিউ ক্লথস অ্যান্ড থ্রেডস, নতুন এবং পুরাতন কাপড় পাশাপাশি সুতা। হোয়াই আর দ্য কুইল্ট নাও ইন গ্রেট ডিমান্ড, এই কাঁথার কেন এত ডিমান্ড? কালারফুল প্যাটার্ন অ্যান্ড ডিজাইনের কারণে। হোয়েন ডিড নকশিকাঁথা বিকাম ফেমাস? আফটার দ্য পাবলিকেশন অফ জসিমউদ্দিন পোয়েম, নকশিকাঁথার মাঠ প্রকাশিত হওয়ার পরেই কি হয়েছে, নকশিকাঁথাটা জনপ্রিয় হয়েছে। ইন সিটি হোয়ার ডু ইউ গেট দ্যাম, এই শহরে এগুলো কোথায় পাওয়া যায়? এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপে এই কাঁথাগুলা পাওয়া যায়। হোয়ার হ্যাজ দ্য আর্ট অফ দ্য নকশিকাঁথা বিন প্র্যাকটিস ফর এইজেস, কোথায় নকশিকাঁথাটা ব্যবহার করা হয়? ইন রুরাল বেঙ্গল। অ্যান্ড ডু ইউ লাইক আ নকশিকাঁথা অর অ্যান অর্ডিনারি কাঁথা? হোয়াই, নকশিকাঁথা কি তুমি কি নকশিকাঁথা পছন্দ করো নাকি অর্ডিনারি কাঁথা পছন্দ করো? কেন করো? আই লাইক নকশিকাঁথা বিকজ ইট ইজ কালারফুল প্যাটার্ন অ্যান্ড ডিজাইন। তো এই ছিল মডেল কোয়েশ্চেন 1। আশা করি আমার ধারাবাহিক ভিডিও থাকবে। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধারাবাহিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন।